আমাদের পক্ষ থেকে আপনাকে 200 টাকা পুরস্কার করলাম, ধরেন। না 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 না, নিতে হবে নিতে হবে নিতে হবে আম্মা। আম্মা এটা খুশি হয়ে দিছি আমরা, নিতে হবে এটা, আমরা খুশি হয়ে দিছি, আমরা না আম্মা নিতে খুশি হয়ে দিছি। না 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 আম্মা, এটা আমরা খুশি হয়ে দিছি আম্মা, নিতে হবে নিতে হবে আম্মা। না 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 আম্মা, না 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 আম্মা 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 আম্মা, নিতে হবে নিতে হবে আম্মা। না আম্মা প্লিজ প্লিজ, এটা আমরা খুশি হয়ে দিছি, এটা নিতে হবে আপনার। আমরা তো খুশি হয়ে দিছি, বুঝলেন না, এটা তো আপনি চাইতেছেন না, আমরা খুশি হয়ে দিছি, ভালোবেসে দিছি। আসলে কেন দিছি এটাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের মানিকগঞ্জের ভিতরে এত সুন্দর ঢিকিঘর কেউ তৈরি করে নাই, একমাত্র আপনারা করেছেন। এইটা দেখেই মূলত আমরা বেশি খুশি হয়েছি। কাজ করতেছি তো এখন সময় নাই, কষ্ট হয়ে যায়। না কষ্ট না, কি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার করে যাওয়ার লাগবে, যে 4টা বাজে গেছে, 4 ডিগ্রির কাজ গুছাই যাইতে আমার সন্ধ্যা লাগবে, এর জন্য আমি কথা কইতেছি। না না সমস্যা না আম্মা, আশা করি। কাজের পরিমাণ আমার এই চাউলের মতন চাউল কেউ বানাইবার পারে না, সব জায়গায় থেকে আসে, কয় এই যে ইতে ভিতরা গেছিলাম, জিপটা গেছিলাম, আপনার চাউলের মতো তো চাউল পাইলাম না। আসলে একবার ন্যাচারাল পরিবেশে ঢেকিটা তৈরি করছেন, সত্যি অসাধারণ। আর যাওয়ার সময় তো সময় নাই, তাহলে আমি বেশি কথা বলতেছি না আপনার। সমস্যা নেই আম্মা, ঠিক আছে, সকালবেলা আসলে সবার সাথে কথা কই, সমস্যা নেই। গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকিতে ধান ভাঙানোর চিত্র এখন আর দেখাই যায় না। শ্রমসাধ্য হওয়ায় প্রায় বিলুপ্তির পথে এই এক সময়ের অপরিহার্য এই অনুষঙ্গটি। অবশ্য ঢেকি ছাটা চাল স্বাস্থ্যসম্মত হওয়ায় মানিকগঞ্জে অন্য রূপে ফিরেছে এই ঢেকি। একসময় এভাবেই গানের তালে তালে ঢেকিতে ধান ভাঙা ছিল গ্রাম বাংলার নিত্যদিনের চিত্র। সময় পরিক্রমে ঢেকি প্রায় বিলুপ্তির পথে। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কুন্দুরিয়া গ্রামে সেই ঢেকি ফিরে এসেছে যন্ত্রের হাত ধরে। এতে ধান ভাঙতে দিতে হয় না তেমন কোনো শ্রম। 2টি বৈদ্যুতিক মোটরের সাহায্যে চলছে 4টি কাঠের ঢেকি। ইচ্ছা মতো পূর্ণ আটযুক্ত এবং কম আটযুক্ত চাল পাওয়া যাচ্ছে 4টি ঢেকি থেকে। প্রতিদিন 240 থেকে 300 কেজির মতো চাল পাওয়া যাচ্ছে এই 4টি ঢেকি থেকে। এতে গ্রামের অনেকের কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে। পেশায় জেলা পরিষদের গাড়ি চালক আক্তার হোসেন স্বাস্থ্য সচেতনতায় থেকেই ঢেকি ছাটা চাল করার উদ্দেশ্যে ঢেকিকে নতুন রূপ দেন। এই কাজে লাভের মুখও দেখতে শুরু করেছেন তিনি। 2020 সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। ডাক্তার সাহেব আমাকে আমন ধানের চাউল খাইতে বলছিল, তাই আমনের চাল আমি বাজার থেকে কিনে আনতাম, রং উঠে যাইতো, পাথর পাওয়া যাইতো। তখন এখানে আমার একটা অটোর গ্যারেজ ছিল, দেখলাম যে আমার ওই কোনো ঘর দেওয়া লাগে না, কারেন্ট আনা লাগে না। তখন আমি ফেসবুকে দেখতে পাইলাম যশোরের মাহবুবের নামে একটা লোক ঢেকি বিক্রি করে। তখন এখান থেকে আমি যশোর থেকে, তো প্রথমে কিন্তু আমি ব্যবসার উদ্দেশ্যে না, নিজে খাওয়ার জন্য দেখি স্থাপন করলাম। পরে যেমন বিভিন্ন মিডিয়া প্রচার করে এখন তো আমি ব্যবসায় রূপ নিছি। আমার কিন্তু এখানে প্রথমে 2টা ঢেকি ছিল। আমার ওই চাহিদা হয় না, মানিকগঞ্জের জেলা প্রশাসক মহোদয় স্যার এবং ইউনো স্যার, এডিসি স্যার, প্রশাসনের সব লোকজন আমার এখান থেকে চাল নেয়। তখন আমি বাধ্য হয়েছি আরো 2টা ঢেকি আনতে। এখন ওই বিসিকের স্যার 23 তারিখে আমাকে যাইতে বলছে, আমি কিন্তু এই ঢেকিটা দিছি, অনেক ঋণ টিন হয়ে দিছি। বিসিকের স্যার আমাকে বলছে যে 23 তারিখে যাওয়ার জন্য আমাকে ওখান থেকে ঋণ দেবে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার এই ব্যবসাটা ধরে আপনি কেমন লাভবান হচ্ছেন বা কেমন সফলতা অর্জন করছেন? ভালো, আমার এখন প্রতি মাসে 4-5 জন লোকের কর্মসংস্থান হয়েছে, এটা মূল কথা। আলহামদুলিল্লাহ, আমার এই দ্বারা যদি 4-5 জন লোকের কর্মসংস্থান হয়েছে, এটা তো একটা বিরাট কিছু, মানে অনেক। তারপরে মনে করেন যে আমারও চাকরি করি, আমি চাকরির পাশাপাশি অনলাইনে ব্যবসা করতেছি। এখান থেকে ধরেন আমার সর্বনিম্ন প্রায় 20-30 হাজার টাকা আমার খরচ বরচ বাদে থাকে। এখানে ধরেন আমার এখানে প্রায় 14টা টেলিভিশন আসছে, এবং এখানে ঢাকা থেকে, যশোর থেকে, বরিশাল থেকে, ওই সুনামগঞ্জ থেকে পর্যন্ত এটা দেখতে আসে। আর এটা মূলত কি আমার ব্যবসা হইতেছে, একজন মানুষ, এই যে দেখেন, এই যে চাল, হ্যাঁ, একটা ভালো জিনিস মানুষের খাবার দিতে পারতেছে, এটাও তো একটা ভালো। দর্শক দেখেন, একেবারে পিওর চাউল, একেবারে পিওর চাউল। এই চাউলে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত কিন্তু চাউল। আমি নিজে খাইতেছি, অপর কেউ খাওয়া পারতেছি, এটাও তো একটা ভালো জিনিস। এই চাউলটার নাম কি? এটা হলো আমন ধান। আমন ধান, এবং বিশেষ করে বাংলাদেশে যত ধরনের ধান আছে, কেবলমাত্র ওই আমন ধানে সার লাগে না। এটা একটা বিরাট জিনিস, সর্বোচ্চ ভালো এবং কি উপকারী একটা চাউল এটা। জি জি জি, সফলতার গল্পটা শুনে সত্যি অনেক ভালো লাগছে। অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন, যাতে এমন একটা ভালো চাউল ভালো একজন মানুষের সামনে এই ভিডিওটা পৌঁছায়। দর্শক অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে আমাদের পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।